জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। তুমি যদি দেখতে আমার পিতা তাকে সুখে গিয়েছে, আজ কত আনন্দ লাভ করছে। দাদা এখানকার কাজ আমার ছেলে পিতা তার বিশ্বকে বিয়ে দিয়েছে, আমাকে ফিরে যেতে হবে আমার মাধবের কাছে, সেখানে আমার বহু পড়াশোনা রয়েছে। দাদা আমি আমি যাবো। পিতা পিতা আমি অনুমতি দাও পিতা, আমি আমার আমার মাধবের কাছে যাত্রা করি। না পিতা তুমি ঘুমিয়ে পড়লে পিতা, আমায় বিদায় দেবে না পিতা? পিতা সারা দিচ্ছে না যে পিতা, পিতা চলে কি পিতা আমার? না তুই কথা বলো পিতা, তুই কথা বলো, একটি বার জয় বলে ডাকো পিতা, জয় বলে ডাকো। তুমি চলে জয় বলে কি ডাকিবে, জয় বলে কি শিশু কালিয়া মাতা জীবনা কিবা মুড়ে কোলে তুলে রাখবি, জয় বলে কিবা হারিগা হার গোপিতা। তুমি চলে গেলে জয় বলে কিবা ডাকিবে, জয় বলে কিবা হার গোপিতা। তুমি চলে গেলে জয় বলে কিবা ডাকিবে, জয় বলে কিবা জয় বলে কিবা জয় বলে কিবা কথা বলো পিতা, কথা বলো, একটিবার জয় বলে ডাকো পিতা, একটিবার জয় বলে ডাকো। পিতা পিতা চলে গেলে আমি এমন অবস্থায় কি করি? আমি একা পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া ওগো ওগো প্রতিবেশীগণ, তোমরা কে কোথায় আছো? আমার আমার এই বিপদে একটু সাহায্য করো। এসো এসো বন্ধুরা, এসো। তুমি ফিরে এসেছো ভাই, কতদিন পরে ফিরে এসো, আমার বুঝে এসো। কি হলো তুমি ভাবছো কেন? বলো বলো, ঠাকুর মশাই কেমন আছে? আমার পিতা, হ্যাঁ আমার পিতা, আমার পিতা। তুমি কি বলছো? তুমি কি বলছো? ঠাকুর মশাই মরতে পারেন না। আমাকে
নষ্ট না করে তুই ভাগের কাজ কর ভাই। এই প্রতিবেশীদের খবর দে, তার নাম বলে তো আমার পিতার বিয়ে সৎকার হবে না। হ্যাঁ ভাই, তুই এইটুকুনি কর। হ্যাঁ ভাই, তুই প্রতিবেশীদের খবর দে। আমি যাচ্ছি। আমি এক্ষুনি পাড়ার সবাইকে আমি ডেকে নিয়ে আসবো। আমি এক্ষুনি যাচ্ছি। দয়ালে চলে গেল প্রতিবেশীদের খবর দিতে। প্রতিবেশী এলেই বা কি হলো? এই সমাজে এই সবার প্রতিবেশী আমার কুল্লতা তো, আমার কুল্লতা তো না হলে আমার পিতার দেহ সৎকার হবে না। না না, আমি পুরো এক কাজ করি, ওই তো পাশের ভাই কুল্লতা তো নিশ্চয়ই রয়েছে। কুল্লতাকে একবার ডেকে দেখি। কুল্লতা তো, কুল্লতা তো ঘুরে এসেছি। হ্যাঁ কুল্লতা তো, আপনাকে ঘরের ভেতরে আসুন। আসুন কুল্লতা তো, ফিরে এসেছিস আমাদের বংশের একমাত্র প্রদীপ। কি হচ্ছিস? একমাত্র অসহায় পিতাকে ছেড়ে তুই কিসের জন্য চলে গেলি বাবা? তোর জন্য তোর পিতা আর সর্বস্ব ফিরেছে, কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ করে ফেলেছে। তার জন্য আমি স্থির থাকতে না পেরে তোর ক্ষতি কথা লোক পাঠালাম। অবশেষে আমি নিতে গেলাম। আবার শোনা মানে তুই যখন এসে পড়েছিস তা ভালোই হয়েছে। চল চল, তোর পিতার কাছে চল। রাগ করিস না, তোর পিতা তোকে খোঁজ করার জন্য সর্বস্ব ফিরেছে, সেখানে কি ভাবিস না। হাজার হোক নিজের সন্তান তো এই সম্পত্তিতে পুত্র ধনকার কম নয়। পুত্র হারানোর কি যে জ্বালা, আমার মুখ করবে তো তালা করে জল শোনা মানে তোর পিতাকে সান্ত্বনা দিবি। চল পিতাকে সান্ত্বনা, কাকে কাকে সান্ত্বনা দেবে? খুললে তো কাকে সান্ত্বনা দেবে? পিতা পিতা যেমন তোমার পিতা যেমন সকল যন্ত্রণা নেব সার্গ দিয়েছে, পিতা পিতা যেমন পরে ওপরে চলে গেছে। তার মানে তোর একটা মারা গেছে? হ্যাঁ খুললে তো আমার পিতা, আমার পিতা মারা গেছে। এইবার সুবর্ণ সুযোগ, জমি জমা যা ছিল সব লিখে নিয়েছি। তার শুধু বাস্তু ভিত্তি, এটাও আমার চাই। বাবা মরেছে, ছেলেটাকে তাড়াবো, তারপর এই বিশাল সম্পত্তির মালিক হবে আমার একমাত্র মেয়ে নমিতা। ভগবানের নাম স্মরণ করতে করতে এই জীবন যখন ত্যাগ করেছ, ঈশ্বরের কাছে কামনা করি যেন তোমার আত্মার শান্তি হয়, তোমার আত্মার শান্তি হয়। বাবা জয়, এই মাত্র দুঃসংবাদটা পেলাম, সবাই আসছে। আমরা তোমার পিতার অন্তিম অবস্থা দেখে খুব দুশ্চিন্তায় পড়েছিলাম। আছে যদি ঠাকুর মশাই কিছু একটা ঘটে যায় মুখাগ্নি করবে কে? তুমি যখন এসে পড়েছ, ভালোই হয়েছে জয়, ভালোই হয়েছে। ভালোই হয়েছে, তোমার কিছু চিন্তার কারণ নেই। ওদিকে সব কাজ গুছানো হয়ে গেছে, শুধু সমাজপতি মশাই এলেই হবে। শুনো বাবা জয়, একটা কথা আগে থেকে বলে রাখছি। তোমার পিতার মুখাগ্নি করার সময় হিমার পদক্ষিণ করে বলবে, পিতা তুমি স্বর্গে যাও, পিতা তুমি স্বর্গে যাও। আমি বলে রেখে তোমার কথা মতো আমি তাই করবো। পদক্ষিণ সমাপন করি, মুখাগ্নি সমাপন করে বলবো, পিতা তুমি স্বর্গে যাও, পিতা 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 তুমি স্বর্গে যাও। আমার পিতা কোনো দাদা কে স্বর্গে যাবে? আমার পিতা। তোর পিতা? হ্যাঁ করে দাদা। না 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 না, তোর পিতা স্বর্গে যেতে পারে না। কেন? ঋণী ঋণী, তোর পিতা ঋণ করে গেছে, স্বর্গে যেতে পারে না। ঠাকুর মশাই ঋণ করতে পারেন না বলে তুমি কিছু নেবো না? বলুন বলুন খুলে দাদা, আমার পিতা কোথায় ঋণ করেছে, কার কাছে ঋণী? সেটা কি করে বলবো রে জল?
সে কথা বললে সবাই আমায় তুলবে, তবু না বললেও নয়, কারণ তোর পিতাকে তো স্বর্গে পাঠাতে হবে। জানিস জয়, ঋণটা করেছে সে আমারই কাছে, এই তোকে খোঁজ করার জন্য। পুত্রের কর্তব্য পিতার ঋণ পরিশোধ করে তার স্বর্গের পথটুকু পরিষ্কার করে দেওয়া। কিন্তু এই বাস্তব ভিডিওটুকু লিখে দিলে জয়দেব থাকবে কথা? সেটা আমি কি করে বলবো? ঋণ করেছে তাই ঋণ পরিশোধ করতে হবে। সময় প্রতিবছর নিরাপদ আপনি পিতৃতুল্য, তার নামে যেই মুক্ত আপনি এই কথাগুলো উচ্চারণ করলেন সেই মুক্ত আমি কি করবি? সমাজ প্রতিবছর মনে কি একটু দয়া মায়া এই পিতৃ সকাগ্রস্ত ছেলেটাকে এইভাবে না ঠকালে কি আপনার হতো না? তুই থামবে কোথাও, তার ওকালতি করতে হবে না, সমাজের কলঙ্ক। সমাজ কিসের সমাজ? আমি এই সমাজ মানি না। যে সমাজ ব্যবস্থায় গরিবদের বেঁচে থাকার অধিকার থাকে না, যে সমাজ ব্যবস্থায় বিদ্যা বিদ্যার একমাত্র পুত্রকে বিদ্যে ছাড়া হতে হয়, সেই সমাজ আমি মানি না, সেই সমাজ আমি মানি না। তুই না মানলে আমার বই এই গেল। বাবা চল, এই নে বাবা, এইখানে সই করে দে বাবা। সমাজ প্রতিবছর আর একবার আপনি এই কথাটা উচ্চারণ করলে আমি আপনাকে জয়দেব, তুমি সই করবে না জয়দেব? ওইসব আমার কোনো প্রয়োজন নেই, আমি সই করে দিচ্ছি। এইটুকু বলে দেখো হয়েছে কিনা, কি করলে জয়দেব? বাবা জয়, তুই থাকবি কোথায় বাবা জয়? আমার তাকে কোনো চিন্তা নেই, এই বলে পিতৃভক্তি। তোমার দাদাকে নিয়ে এসো, আমি ততক্ষণ এদিকটা যাচ্ছি। সমাজপতি মশাই, যাওয়ার সময় একটা কথা শুনে যান। এই পিতৃ শোকাগ্রস্ত ছেলেটার সঙ্গে আপনি যে দুর্ব্যবহার করলেন, এই সমাজ আপনাকে ছেড়ে দিলেও ভগবানের বিচারে আপনাকে কিন্তু শাস্তি পেতেই হবে, শাস্তি আপনাকে পেতেই হবে, শাস্তি আপনাকে পেতেই হবে। দাদা, দাদা গো, তুমি এটা কি বলছো শোনো দাদা? দাদা, তুমি স্বর্গে গিয়ে তোমার আদরের ছোট্ট ভাইকে তুমি ভুলে যাও না দাদা, তুমি ভুলে যাও না দাদা, তুমি ভুলে যাও না। নরপিশাচ, ছি দয়াল, আজকে দিন ওসব কথা করতে না। ধরো দয়াল, আমরা ঠাকুর ঘোষাকে বাড়ির বাইরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ দয়াল, চলো এদিকে আমরা শ্মশান সঙ্গে নিয়ে যাই। দাঁড়াবো, তোদের সব বেটাকে বিড়ি ছাড়া করে দাঁড়াবো। বেটা বলে কিনা আমায় শাস্তি পেতে হবে। হ্যাঁ, শাস্তি তো পাবো, তার আগে তোকে বিড়ি ছাড়া করবো রে দয়াল। তারপর এই বিশাল সম্পত্তির মালিক হবে আমার একমাত্র মেয়ে নমিতা। আগুন 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 আগুন, হ্যাঁ, আগুন তো জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। সমাজপতি মশাই বাড়িতে আগুন লেগেছে, আগুন। সমাজপতির বাড়ি আগুন লেগেছে, আগুন। আমার বাড়িতে আগুন লেগেছে, আমি এখন কি করি? আমার পাড়াটা পেরেছি, আমার দয়াল ওরে মোড়ারি, আগুন লেগেছে, আগুন আগুন। ওরে মা নমিতা, ওরে জয়দেব, পুরো বাড়িটা আগুনে ঘিরে গেছে রে, আমি এখন কি করি? ওরে মা নমিতা, আমার মেয়ে নমিতা বাড়ির মধ্যে ঘুমিয়ে আছে, ওরে মা নমিতা, ওরে জয়দেব। কি করতে আমার তো ঠিক গেল। আমার বাড়িতে আগুন লেগেছে, তোর বোন নমিতা বাড়ির মধ্যে ঘুমিয়ে আছে, ওকে বাঁচো বাবা। এই যে দেখছি বাড়িতে আগুন এগিয়ে ফেলেছে, আপনি সাথে
যে কোনো ভাবেই আমি তোমাকে উদ্ধার করে আনবো। ওকে মাত্র সুদাম নাকি করেছিল উদ্ধার পঞ্চলিত উদ্ধার করেছিল ভাবতে ভালো লাগছে চাই যে মাধব বিলাসীর মধ্যে তুমি থেকে রক্ষা করো মাধব তুমি থেকে রক্ষা করো। কি হলো সমাজপতি মশাই কাঁদছেন কেন? আখের তো গুছিয়ে নিয়েছেন। সবাই তো বলেন যথা ধর্ম তথা জয়, আর পাপ করলে মুক্তি হয়। আমি তো কোনো পাপ করিনি বাবা, আমি তো কোনো পাপ করিনি। অপরাধ করেছেন ভক্ত অপরাধের ফল জয়দেবকে ঠকিয়ে তাকে ভিটে ছাড়া করেছেন। বাড়ি আপনার শ্মশান হবে। ঠাকুর মশাই চিতায় জ্বলছে আগুন, তেমনি করে জ্বলছে দেখুন আপনার বাড়িতে আগুন। এখন যেই জয়দেবকে আপনি ঠকালেন, এখন সেই জয়দেব ছাড়া আপনার মুখাগ্নি করার মতো আর কেউ নেই। সমাজপতি মশাই আর কেউ নেই। চলো দয়াল চলো, এই পাপের সামনে দাঁড়িয়ে থাকা মহাপাপ। আমি এখন কথা বলতে পারছি না, ওর সাম্রাজ্য অগ্নিদত্ত হয়েছে। ওগুলো ভাষা এই তোমার কোন লীলা গেলে আমি কিছু বুঝতে পারছি না বন্ধু, আমি যে বুঝতে পারছি না। ওসবে আমার কোনো প্রয়োজন নেই। আমি আমি যে আমার রাজা মাতা আর কিছুই জানি না। আপনি বরং এক কাজ করুন, এই বাস্তুভিটের উপর একখানা মন্দির নির্মাণ করুন, আর সেখানে করবেন মাধবকে প্রতিষ্ঠা। তার এবার বাকি রাধা মাধবের গুণানে প্রচার করবেন, আর তাকে লাভ করবেন সর্বশিক্ষকর সময় মাধবকে এক করে দিত। বাকি জীবনটুকু রাধা মাধবের গুণানে কীর্তন করে কাটিয়ে দেবে। আসছি চলে যেত, আসছে। আমি যাই না মা, আমি যাই না।
কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। তুমি জানি গো তুমি চাইবে যদি আসতে হবে আমায় সেদিন। ও মাধব, জানি গো তুমি চাইবে যদি আসতে হবে আমায় সেদিন। পাথর চরণ তোমার দাঁড়িয়ে যাবে, পাথর চরণ তোমার দাঁড়িয়ে যাবে। একই খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। সবাইকে করে যেতে হবে এই পিতাগতিক নিয়ম। ভাই তুই ঘিরে ফিরে যা, ভাই তুই ঘিরে ফিরে যা রে জন। আমি আগামীকাল যাত্রা করবো সেক্ষেত্রে এই কৃষ্ণ রাগের ছোঁয়া একবার যে ফিরেছে সে কি স্থির থাকতে পারে বন্ধু? সে কি স্থির থাকতে পারে? তাছাড়া এখান থেকে গিয়ে আমি কোথায় ভোজন করবো বল? বল না, এতদিন আমি মাধবের কাছে কাছে ছিলাম, কিন্তু মাধবকে ছেড়ে আমি কোথায় থাকবো? তুই বলে দে, ওই জয় তুই বলে দে। এখান থেকে গিয়ে উঠবি আমার পিতার বাসভবনে, পিতার বাসভবনে, সেখানে করবি মাধবকে প্রতিষ্ঠা, মাধবকে প্রতিষ্ঠা। তাই মনোভক্তি রাধামতে বীর গুণে কীর্তন করবি, আর তাতে তুই লাভ করবি সর্বচিত্ত সর্বচিত্ত মাধবকে। আমি কি তোর মধ্যে কৃষ্ণ রাগের ছোঁয়া দেখতে বলছিস? তুই পারবি বন্ধু? ওরে যাওয়ার আগে আমার সেই গানটা একবার শোনা না রে ভাই। তাই হবে, যখন গিয়েছি ওরে হাত ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাত ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না আমি, চোখের দেখা দেখি না আমি। এই খেলা কে জানে? যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কাছে আছো তবু জানি না আছো কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না আমি তার মানে, বুঝি না আমার যাত্রা করতে হবে সেই পুরী ধামে। আমি যাত্রা করছি এই পুরী ধামের উদ্দেশ্যে। এসো মাধব এসো। এই ছোট্ট ছোট্ট পল্লী গ্রাম,
মাধু এইখানে আজ আমি করিব বিশ্রাম বিনা বন্দিত নিন্দিত মধুর ছন্দে কৃষ্ণ কেশব ভরি মোরিব বিনা বন্দিত নিন্দিত মধুর ছন্দে কৃষ্ণ কেশব ভরি কৃষ্ণ কেশব আমি বড় আনন্দ লাভ করেছি আমি বড় আনন্দ লাভ করেছি বিনা বন্দি অখিল ভবার নবে তোমারে ডাকি অখিল ভবার নবে তোমারে ডাকি নিরঞ্জন খঞ্জনয়ামি দাও বিচরণ আশা পথে রয়েছি আমি বড় আনন্দ লাভ করেছি বিনা নিন্দিত মধুর ছন্দে ঈশ্বর সাবধানী ঈশ্বর সাবধানী বিষয়গণ তজিয়া বাসন বিষয়গণ তজিয়া বাসন প্রেম সুধা পান করেছি আমি পরম আনন্দ লাভ করেছি বিনা বন্দিত নিন্দিত মধুর ছন্দে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শ্রী মধুসূদন রেখেছ তুমি ভক্তের মান নারায়ণ শ্রী মধুসূদন রেখেছ তুমি ভক্তের মান জগদীশ ভজন জগদীশ ভজন জগদীশ ভজন জগদীশ ভজন বিবাদ যোগ্য ଠାକୁରଙ୍କ ସେବା ଲାଗି ମୁଁ ଖୁବ୍ ଭଲ ଅଛି ତୁମେ ଚିନ୍ତା କର କି ପାଇଁ ତୁ ତ କହିଲୁ ମା ମୋ ବାପ ଘରେ ଫେରିବ କି ପାଇଁ ଫେରିବ ପଦା ବାପ ଆଚ୍ଛା ସେଇ ଛୁଆକୁ ତ ମୁଁ ଦେଖିପାରିନି তবে কি প্রভু মতে ভুল শোনাইলে ভুল না বাপ ওই দেখো ছুয়াକୁ কেবল প্রভু নাম গান କରୁଛନ୍ତି চলো বাপ জগাକୁ কাছে জগদীশ ভজন জগদীশ ভজন জগদীশ ভজন প্রভু জগন্নাথ তুমি গ্রহণ করবে শান্তি পাইনি ব্রাহ্মণ এ আপনি কি বলছেন এই যে অসম্ভব বাণী না না এই বুঝতে পারি না আপনি আপনার কন্যাকে নিয়ে ফিরে যান আমি আপনার মাথা চলার কিছু জেনে যান এই বুঝতে পারি না আপনি আপনার কন্যাকে নিয়ে ফিরে যান ব্রাহ্মণ না বাপু ମୁଁ ଆପଣ ଇଚ୍ଛା ଆସିନି ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଆଦେଶେ ମୁଁ ପଦାରେ ନେଇ ଆସିଛି ଶାଶୁ ପଦା
বাপু বাপু ব্রাহ্মণ না ব্রাহ্মণ আপনি কোনে কি নিয়ে যাবেন বাপু ব্রাহ্মণ তুমি ছুটে চলে গেলে বাপু ব্রাহ্মণ আপনি কোনে কি নিয়ে যান ব্রাহ্মণ বাপু আপনি শুনেছেন আপনি কোনে কি নিয়ে যান ব্রাহ্মণ না না এই ও দেখে সাধু বাবু কিছু দেবে সাধু বাবু তোমার চরণে আমাকে ঠাই দাও সাধু তোমার চরণে আমাকে ঠাই দাও তুমি ফিরে যাও আমি তোমার বাড়ি গ্রহণ করতে পারবো না তুমি চলে যাও সাধু বাবু আমি আমার মাথা চলে যাচ্ছি তুমি যে আমার প্রাণের দেবতা কি দিয়ে তোমায় কি দিয়ে তোমায় তুমি যে আমার প্রাণের দেবতা কি দিয়ে তোমায় কি দিয়ে তোমায় হৃদয় আসনে বসিয়ে তোমাকে প্রেমের মালান ধরে বাঁধবো হৃদয় আসনে বসিয়ে তোমাকে প্রেমের মালান ধরে বাঁধবো কি দিয়ে তোমায় তোমায় তুমি যে আমার প্রাণের দেবতা কি দিয়ে তোমায় কি দিয়ে তোমায় তুমি যে আমার তুমি ফিরে যাও তোমার চরণে ঠাই দাও সাধু বাবু আমি আমার মতো চড়ার কিছু জানি না চরণে আমি ঠাই দাও যেও না যেও না চলিয়া রাধার বিরহে মোহন বাঁশরি রাধার বিরহে মোহন বাঁশরি বাঁশরি আর বাজে না বাজে না বাঁশরি আর বাজে না বাজে না যেও না যেও না চলিয়া রাধার বিরহে মোহন বাঁশরি রাধার বিরহে মোহন বাঁশরি বাঁশরি আর বাজে না বাজে না বাঁশরি আর বাজে না বাজে না যেও না যেও না চলিয়া যেও না যেও না চলিয়া আমার তো আমি কাঞ্চন কোনো শক্তি নেই তবে কেন তুমি এমনি করে আমার মনিকে করছো মাধব আমি তো তোমাকে ছাড়া আর কিছুই চাই না মাধব আমি তোমাকে ছাড়া আর কিছুই জানি ভক্ত জৈবিক এই কোন মায়া জানো এই কোন মায়া দৈবিক যে সাংগুণময়ী মম মায়া দুরাত্ময়া মম মায়া দুরাত্ময়া মামেই মৌজি প্রপদ্যন্তে মায়ামে তুত্তরান্তে পদ্মাকে তুমি গ্রহণ করো এ আমার আদেশ পদ্মাকে গ্রহণ করি যুগল ভজন করি তোমার লিখনিতে প্রকাশ করো রাধা মাধবের প্রেম লীলা গীত গোবিন্দ রাধা মাধবের প্রেম লীলা গীত গোবিন্দ আমার লিখনিতে প্রকাশ হবে মাধব তুমি আমার শক্তি দাও মাধব তুমি আমার শক্তি দাও শক্তি দাও সাধু তোমাকে নির্ভর হতেছিলেন আমি তোমায় গ্রহণ করছি
এই সত্যি ভগবান মাধবী এই আশা আমার হলো আর বাকিটুকু আমি লিখতে পারছি না কি করে সম্ভব শ্রীমতী রাধারানীর যুগল চরণ গোবিন্দের মাস থেকে তুলে দিই আমি কিছুতেই পারবো না। আচ্ছা বলো কি বলো আমি এখন কি করতে পারি? ও স্বামী, আমি তোমার কাছে অতি সামান্য, নিজ গুণে কৃপা করে ঠাই দিয়েছো শ্রীচরণে, তাই তোমার চরণ আমার কাছে স্বর্গের চেয়েও বড়। আমি যেন আমারও তোমার সেবা করতে পারি, আমারও তোমার সেবা করতে পারি। জানো ভগবান মাথা শুনে জানি, তবে তুমি নিজেকে সর্বদা ছোট মনে করছো। কেন কি নারীর কত অবদান রয়েছে। নারীর অবদান? হ্যাঁ এ তুমি কি বলছো? হ্যাঁ শুনবি নারীর অবদানের কথা বলো। আমি বলছি শোনো, নারী যে শিখল শিশু পুরুষ স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ল কাজল বেতনার ঘন ছায়া। বহু পুরুষ আছে এই জগতে হইয়া হৃদয় দিন মানুষ করেছে তারি, নারী দিয়েছে হৃদয়ে রাখছে কি নারী বিরোধী নারীর মিলনে কত ঝড় কত কবি পেল গান, কত কথা তার হলো কবিতার, কত কথা হলো গান। কত নারী শহীদ হয়েছে দেশকে ভালোবেসে, কত নারী হৃদয়ে পড়ে কাজ ইতিহাসে, কত নারী দূষিত সুদূর কত নারী দিল সেবা বীরের সতী স্তম্ভের কাছে লিখে একে একে কেবা করে কালে কি একা জয় করিয়াছে পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে এই যে বিজয় লক্ষ্মী নারী। ও স্বামী, তুমি যে সেই স্নেহময়ী প্রেমময়ী নারীর কথা বলছো, আমি কি তেমনি হতে পারবো? পারবে। আচ্ছা, আমি তোমার পদ্মাবতী, তোমার শ্রীচরণের দাসী। পারবে কি পারবে? আমি যে তোমার মধ্যে দেখেছি রাধা প্রেম জেগে উঠেছে রাত্রি না আর বিলম্ব করবো না। অপরদিকে আমার রাধা মাধবের সেবার সময় হয়ে যাচ্ছে, আমার রাধা মাধবের সেবার আয়োজন করে দেবে। চলো চলো, সেই সঙ্গে আমার স্নানের ব্যবস্থা করে দেবে। আমি সব ব্যবস্থা করে দিয়ে সত্যি চলো। তুমি বৃন্দাও মাধব অনন্যান চিন্তহিত মৌজি জনতার জুতা সুখী তেইশ নিত্য অভিযুক্ত আরামযোগ ক্ষীণ মোহন ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর প্রাণ ভক্তির হৃদয় মোর সতত বিশ্রাম অভিমানী ভক্ত পদ পূরণ করতে না পেরে মুখে বড় আঘাত পাচ্ছি। পদ্মা এখন মাধব সীমায় মগ্ন, আমি এখনই যাই জয়দেবের বেশ ধারণ করি, পদটা পূরণ করে আসি। জয়দেব তো স্নানে গিয়েছে, আমি জয়দেবের বেশ ধারণ করি। আমি নিজে আসতে এটা পূরণ করে দিই। দেহি পদ পল্লব মোজার পদ্মা পদ্ম হয়ে গেছে হ্যাঁ। এবার আমার আহারের ব্যবস্থা করতে হয়। চলো এই সময় বস।
তোমার দুঃখে দুঃখী আমি তোমার সুখে সুখী। তুমি সুখে নিদ্রা যাও স্বামী, ততক্ষণে মাধবের প্রসাদ আস্বাদন করে মধুর তৃপ্তি লাভ করি, মধুর তৃপ্তি লাভ। মাধবতী, আমার একটু বিলম্ব হয়ে গেল। তুমি তাড়াতাড়ি করে মাধবের জন্য ভোগের পাত্র সাজাও, আমি মাধবকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবো। হ্যাঁ, আমার একটু আসতে বিলম্ব হয়ে গেল। মাধবতী, একটু কথা, একটু আমার কি অদ্ভুত আচরণ। তুমি তুমি আর কিছু বসে গেছো, আমার একটু আসতে বিলম্ব হলো, তাই দেখে মাত্র যে পদ্মাকে আমি আমার প্রাণের জন্য ভালোবাসতাম, সেই পদ্মা কিনা আজ তুমি কি বলছো? একটু আগে তুমি স্নান সেরে এসে বললে আমার সেই নিরাময় গ্রন্থখানি এনে দাও, আমি সেই অসমাপ্ত পদ পূরণ করি। তুমি সেই অসমাপ্ত পদ পূরণ করে মাধবের প্রসাদ আস্বাদন করে তুমি না বিশ্রাম করতে গেলে সেই শয়ন কক্ষে, কিন্তু আবার কেন স্নান সেরে এলে আমি তো কিছুই বুঝতে পারছি না স্বামী, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সব কিছু বুঝতে পেরেছি, তুমি আমার সঙ্গে অভিনয় করছো। না না, আমি স্নান সেরে এসে মাধবকে ভোগ নিবেদন করে, হ্যাঁ প্রসাদ গ্রহণ করে, হ্যাঁ সায়ংকালকে বিশ্রাম করতে গেলে, কিন্তু আবার কেন স্নান সেরে এলে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বললে আমি আমি পদ পূরণ করেছি। হ্যাঁ দেখি, তুমি আবার ভুল বলছো না? তুমি বিশ্বাস করো? বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস কি করে করি বলো? আমি যে নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমি এইমাত্র স্নান সেরে এলাম, আর তুমি বলছো আমি স্নান সেরে এসে পদ পূরণ করে মাধবকে ভোগ নিবেদন করে প্রসাদ সেবন করে সায়ংকালকে বিশ্রাম করতে গেলাম। কি না, তুমি আমায় বিশ্বাস করো। হ্যাঁ, তুমি আমায় বিশ্বাস করো, তোমার সেই নীলাময় গ্রন্থখানি তুমি দেখো। নিলামের গ্রন্থ? হ্যাঁ, আচ্ছা, এই দাও দেখি। দেখো তোমার সেই নীলাময় গ্রন্থখানি দেখো। এই দাও দাও। হ্যাঁ, এই তো এখানে লিখেছিলেন সরল কর্মদা মম শ্রী মন্দ। এই কি কথা? এই তুমি আমায় কি দেখালে? কেন? আমার যে অসমাপ্ত পথ পূরণ করে দেখছি, সত্য কি? তুমি না না প্রিয়া, তুমি আমায় কি দেখালে? স্বামী, তুমি কি বলছো? হ্যাঁ, ভগবান মাধব নিজে হস্তে লিপিবদ্ধ করে রেখেছে। আমি ভেবেছিলাম কি করে শ্রীমতী রাধারানীর যুগল চরণ গোবিন্দের মস্তকে তুলে দিই, আজ গোবিন্দ নিজে এসে শ্রীমতী রাধারানীর যুগল চরণ মস্তকে তুলে দিয়েছে। স্বয়ং গোবিন্দ এসে অপূরণ করেছে। আমি সারা জীবন যার সেবা পূজা অর্চনা করে গেলাম, তাকে নিজে হস্তে খাওয়াতে পারিনি, তার দর্শন লাভ করতে পারিনি। তুমি তোমার স্বামীর সেবা করতে গিয়ে স্বয়ং মাধবকে সেবা করিয়ে। হরে